বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এজন্য 12 রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন, কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই? জশ্নে জুলুসে আছে না নাই? আহা, শুধু মিষ্টি আর জিলাপি, কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা। আপনি রোজা রাখেন, আপনি না খেয়ে থাকেন, তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে, ঠিক কি না? চট্টগ্রাম থেকে আমি আসতেছি, এই যে 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, পুরো চট্টগ্রাম শহর প্যাকআপ, গাড়ি চলে না। এদের যোহর নামাজ কই, এদের আসরের নামাজ কই, এদের ইবাদত কই? কিচ্ছু নাই, শুধু আছে মিছিল আর জিলাপি। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এজন্য এই নবী এমন নবী যে নবীরে বাদ দিলে সিয়াম বোঝা যায় না, এই নবীরে বাদ দিলে হজ বোঝা যায় না। কারণ বিশ্বনবী আমাদেরকে হজ করে শিখিয়েছেন। বিশ্বনবী জীবনে হজ করেছে একটা, উমরা করেছে 4টা। বিশ্বনবী যদি হজ করে না দেখাইতো, আমরা হাজির হইতে পারতাম? জোরে বলেন, পারতাম? এজন্য এই নবীরে বাদ দিলে কিচ্ছু বোঝা যায় না, নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না। এই জন্য এই নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে আল্লাহ বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা কার কথা? বিশ্বনবী যে আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে কি ঈমান থাকবে? তিনি হলেন আল্লাহর রাসূল। বিশ্বনবী নিজেকে রাসূল বলে পরিচয় দিতেন। বিশ্বনবী বলতেন না আমি বাতিলের আতঙ্ক, বিশ্বনবী বলতেন না আমি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী, বিশ্বনবী বলতেন আমি রাসূলুল্লাহ। আমি কি? সুন্দর লাগে না নামটা? রাসূলুল্লাহ। আবার বিশ্বনবী নিজেকে আব্দ বলে পরিচয় দিতেন, মানে গোলাম। বিশ্বনবী গোটা বিশ্বের সবচেয়ে অ্যামেজিং পার্সোনালিটি। বিশ্বনবীর চাইতে সেরা, বিশ্বনবীর চাইতে মহান মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা আছে নাকি? তারপরও বিশ্বনবী নিজেকে বলতেন ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। গোলাম বলতে পছন্দ করতেন, নিজেকে ছোট করতে পছন্দ করতেন। এজন্য আমরা নামাজে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর গোলাম। বিশ্বনবী দোয়াতে বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। নিজের বাতিলের আতঙ্ক বলতেন না, বলতেন গোলাম, আমি গোলাম। আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, গোলামের ঘরের গোলাম, মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম। ওয়াবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম, মানে আমার মা আমেনাও আপনার বান্দি। আমি গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন আমি গোলাম, আমার বাবা গোলাম, আমার দাদা গোলাম, আমার দাদার দাদাও গোলাম, আমরা গোলাম গোষ্ঠীর। কিন্তু আমরা নিজেদেরকে ছোট করতে চাই না, আমরা কই সব আমার, আমি বাতিলের আতঙ্ক, সব আমার বলি না। কিন্তু বিশ্বনবী বলতেন না আল্লাহ আমি আপনার গোলাম। আর বলতেন আল্লাহ আমার আপনি ছোট বানান, আমার চোখে বড় বানান মানুষের চোখে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সাবুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ আপনি আমারে শুকরগুজার বানান, ধৈর্য ধারণকারী বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। সুবহানাল্লাহ। বাড়িতে যে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলতে কি কষ্ট হচ্ছে? পড়েন সুবহানাল্লাহ। নিজেকে ছোট করতেন। কেমন নবী তিনি, কেমন রাসূল, শুধু রাসূল নন, রাসূলদেরও রাসূল। আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি শুধু রাসূল নন, খাতামুন নাবিয়্যিন। নবী আসার যে চেইন, যে সিলসিলা, এটাকে আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে সিলগালা করে দিয়েছেন। আর কোন নবী নাই, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি শ্রেষ্ঠ নবী, নবীদেরও নবী। তিনি এমন নবী যিনি হ্যাঁ বললে শরীয়তের সবকিছু হালাল হয়ে যায়, তিনি না বললে সব হারাম হয়ে যায়। তিনি আঙ্গুল তুললে পূর্ণিমার চাঁদ 2 ভাগ হয়ে যায়।
তিনি জমিন থেকে পা তুললে আল্লাহর আরশে মেরাজে চলে যায়। বিশ্বনবী যদি কয় হ্যাঁ করো করো করতে পারবা, ওটা হালাল। কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা আমাদেরকে বিশ্বনবী শিখিয়েছে, ঠিক কিনা? বিশ্বনবী যদি বলে না 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 এটা করা যাবে না, তাইলে হারাম, হ্যাঁ বললে হালাল, না বললে হারাম, ঠিক কিনা? আঙ্গুল তুললে চাঁদ দুই ভাগ হয়, পা যদি জমিন থেকে উপরে উঠায় আল্লাহর আরশে মেরাজে নিয়ে যায় কে? এজন্যই নবীরে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি। এই নবীকে ভালোবাসতে হবে বিবির চাইতেও বেশি। এই নবীরে ভালোবাসতে হবে দলের চাইতেও বেশি। এই নবীরে ভালোবাসতে হবে নেত্রীর চাইতেও বেশি, ঠিক কিনা? নেতার চেয়েও বেশি, নেত্রীর চেয়েও বেশি, নিজের জানের চেয়েও যদি বিশ্ব নবীরে বেশি ভালোবাসা না যায়, মুমিন হওয়া যাবে? এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না, যায়? কারণ কোরআন এই নবীর উপরই তো আল্লাহ নাজিল করছে, ঠিক কিনা? এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ হাদিস তো এই নবীরই কথা। এ নবীরে বাদ দিলে সালাত বোঝা যায় না, কারণ সালাত আমরা শিখেছি নবীর কাছ থেকে। নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীরে যেমনি নামাজ পড়তে দেখো তোমরাও তেমনি নামাজ পড়ো। এ নবীকে বাদ দিলে সিয়াম বোঝা যায় না, কারণ সিয়াম এই নবীর কাছ থেকে শিখেছি। এজন্য নবীর বিরুদ্ধাচারণ যদি করে তার সাথে কোনো আপোষ চলবে? আপনি তার বিরুদ্ধে যাবেন, বিবৃতিতে যাবেন, কথা বলবেন, ময়দানে নামবেন, ঠিক কিনা? বিশ্বনবীর গালি দেয়, বিশ্বনবীর বিরুদ্ধে পেজ বানায়, ব্লগে লেখে, বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে কথা বলে, এগুলো পিতৃ পরিচয়হীন, এগুলো জাহান্নামের নরকীট, এগুলো মানুষ নামের পশু। চিল্লায় বলেন ঠিক কিনা? কয়েকটা জায়গা আমরা বলো দুর্বল। কোরআনরে গালি দিলে আমাদের সহ্য হয় না, নবীরে গালি দিলে সহ্য হয় না। নবীরে গালি দিলে আমাদের কলিজায় আগুন লাগে কি লাগে না? লাগে কি লাগে না? কার কার লাগে? দুহাত উঁচু করে আল্লাহর দেখা।